আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব বিদেশে পশু পাখির হাট বাজারগুলি কেমন হয় এবং আজকের হাটে কি কি উঠেছে সবই দেখানোর চেষ্টা করব। ভিডিওর শুরুতে আজকে আপনাদের আমি উটের বাচ্চার দাম জানাবো। এই যে দেখেন, এখানে খুবই সুন্দর উট পাখির বাচ্চা। উট পাখিকে মিশরীয় আরবি ভাষায় বলে নাম। এই উট পাখির বাচ্চাগুলো এক জোড়া বিক্রি হইতাছে এখানে 2000 পাউন্ড, পার পিস 1000 পাউন্ড। এই 1000 পাউন্ডকে বর্তমান রেটে যদি কনভার্ট করেন তাহলে বাংলা টাকা গিয়ে দাঁড়ায় প্রতি পিস উট পাখির বাচ্চা 2450 টাকার মতো, মানে 2450 টাকা। আমি জানি না বাংলাদেশে এই উটের বাচ্চাগুলির প্রতি পিস দাম কত। আপনাদের কারো জানা থাকলে দয়া করে অবশ্যই আমারে কমেন্টে জানাবেন। আর এই যে এখানে খুবই সুন্দর এক জোড়া ফেন্সি মুরগ মুরগি দেখতে আছেন, মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর। এই জোড়া মুরগির দাম চা হচ্ছে 1000 পাউন্ড, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় 2450 টাকার মতো। বাংলাদেশের তুলনায় ফেন্সি মুরগি মিশরে অনেক কম দাম। এই জোড়া মুরগি যদি বাংলাদেশে হতো তাহলে কমসে কম 10 থেকে 12,000 টাকা দাম হাঁকা হতো। সে তুলনায় মিশরে মুরগির দাম খুবই কম, বিশেষ করে ফেন্সি মুরগির দাম। এই মুরগিগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো এই মুরগিগুলোর পালকগুলি একেবারে আঁকাবাঁকা আওলা জাওলা, দেখতে খুবই সুন্দর দেখা যায়। কাছে থেকে না দেখলে বোঝা যায় না এর সৌন্দর্য। মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে। এই যেখানে দেখতে আছেন দুটি আচিল মুরগ। এই আচিল মুরগ দুটির দাম চা হচ্ছে 2000 পাউন্ড, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় 4900 টাকার মতো। এই মুরগগুলোকে মিশরীয় আরবি ভাষায় বলে ফ্রাক হিন্দাইয়া। এই যে খুবই সুন্দর একটা খোপাওয়ালা কালো মুরগি দেখতে আছেন, এই মুরগিটাকে মিশরীয় আরবি ভাষায় বলে বাদু। এই মুরগিটার দাম চা হচ্ছে মিশরীয় মুদ্রায় একদম 500 পাউন্ড, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় 1240 থেকে 50 টাকার মতো। মার্শাল্লাহ মুরগিটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ। বাংলাদেশে মিশরের তুলনায় এইসব মুরগির দাম অনেক বেশি। আর এই যে এখানে দেখেন হাঁস বিক্রি হইতেছে। আসলে হাঁসের দাম মিশর এবং বাংলাদেশে প্রায় একই, একটু কম দাম মিশরে, কিন্তু বলা যায় একই রকম। আর দেশি মুরগির দামটাও বাংলাদেশের তুলনায় মিশরে প্রায় সেম। বাংলাদেশের তুলনায় মিশরে হয়তো কেজিতে 10-20 টাকা কম আছে। চলুন যায় আপনাদের সুন্দর সুন্দর বিদেশি কুকুর দেখাবো। এখন মিশরে আসলে প্রচুর পরিমাণে কুকুর প্রেমিক আছে যারা কুকুর লালন পালন করে। এখানে মাসরি সাহাবি কুকুর বিক্রি করতে আসছে। আসলে মাসরিরা খুব ভালো মানুষ। নাসরিন মিয়া আসলে ওদের সাথে না মিশলে বোঝা যাবে না ওরা অনেক ভালো মানুষ। বাজার আসছে, একসাথে ভিডিও করতে আসছি। এটা একটা বিশাল একটা বাজার, কুকুরের বাজার। শুক্রান হাবিব, I love you Bangladesh, Habibi.
انت نورت مصر ونورت اهل مصر. যাক, কুকুর বেশি আর দেখাবো না, কারণ কুকুর দেখলে অনেকে বিরক্তি হবেন, এর জন্যই আমি মিউজিকটা চালিয়ে দিলাম। আসলে কুকুরের দেশে একেবারে বাংলাদেশের তুলনায় সস্তা। এখানে যে কুকুর আপনি বাংলাদেশি টাকায় 2000 টাকায় পাবেন, বাংলাদেশে থেকে কিনতে গেলে 40 থেকে 50,000 টাকা লাগবে। আসলে এই দেশে প্রচুর পরিমাণে কুকুর এবং বিড়াল লালন পালন করে। মিশরীরা কুকুর বিড়াল কখনই মারে না, কুকুর বিড়ালকে এরা অত্যন্ত ভালোবাসে। এই যে এখানে একটি ঈগল পাখি দেখতেছেন, এই ঈগল পাখিটির দামটা হচ্ছে 1500 পাউন্ড, যার বাংলা মূল্য দাঁড়ায় প্রায় 33 থেকে 3400 টাকা। আর এই যে এখানে সুন্দর সুন্দর ছোট ফিঞ্চ পাখি দেখতেছেন, এই ফিঞ্চ পাখিগুলি এখানে বিক্রি হইতেছে 100 থেকে 120 পাউন্ডের মধ্যে, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় 300 টাকার কাছাকাছি। আর এই যে এখানে কোকাটেল পাখি দেখতেছেন বিভিন্ন কালারের, এখানে প্রতি জোড়া কোকাটেল অ্যাডাল্ট পাখি কালার বেঁধে বিক্রি হইতেছে বাংলা টাকায় 2000 থেকে 2500 টাকার মধ্যে। আর এই যে এখানে অ্যাডাল্ট পাখি আছে বাজিকার, প্রতি জোড়া বিক্রি হইতেছে বাংলা টাকায় 500 থেকে 700 টাকা জোড়া। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের আমি কবুতরের দাম জানাবো। অনেক ভাই বোন আছে আমাকে যারা অনুরোধ করেন কবুতরের ভিডিও দেওয়ার জন্য, আসলে আমি সময়ের অভাবে দিতে পারি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে আলাদা করে কবুতরের ভিডিও দিব। আর এই যে এখানে বিভিন্ন প্রকার কবুতর দেখতে আছেন, এই যে একজোড়া সাদা হুমা দেখতে আছেন, এই হুমাগুলি এখানে বিক্রি হইতেছে বাংলা টাকায় 800 টাকা জোড়া। আসলে মিশর এবং বাংলাদেশের কবুতর দাম প্রায় একই রকম, তবে মিশরের দেশি কবুতরগুলি বাংলাদেশের তুলনায় একটু বড়। বিশেষ করে মিশরের একটি সুবিধা হলো মিশরে বাংলাদেশের তুলনায় খাদ্যের দাম অনেক কম। অনেকে কবুতর পালেন, অনেকে জানেন না তথ্যটি। পৃথিবীতে সর্বপ্রথম এই মিশরীদের মাধ্যমেই কবুতর পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে এবং লালন পালন শুরু হয়েছে। মিশরের গ্রাম অঞ্চলে 99.9% বাড়িতে কবুতর লালন পালন করা হয়। কবুতর অত্যন্ত জনপ্রিয় একটি পাখি এই দেশের। কবুতরকে মিশরীয় আরবি ভাষায় বলে হামাম। কবুতরের কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশের কবুতর অনেক কোয়ালিটিফুল, মিশরের কবুতরের খুব একটা কোয়ালিটি নাই। তবে দেশের রেসার কবুতরগুলি দীর্ঘ সময় ধরে রেস করতে পারে, কারণ মিশর যেহেতু অনেক বড় একটি দেশ, এই দেশের রেসার কবুতরগুলি 2000-2500 কিলোমিটার পর্যন্ত রেস হয়।
কিন্তু কোয়ালিটির দিক দিয়ে যদি চিন্তা করি বাংলাদেশের কবুতরের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আমরা বাংলাদেশিরা আমাদের বাংলাদেশি কবুতরের চর্চা করি না, শুধু বিদেশি কবুতরের গল্প গুঞ্জন করি। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে মিশরে বাজারঘাটের ভিডিও করে আপনাদের দেখাই, এই ভিডিওগুলি করতে গিয়ে অনেক সময় অপমান অপদস্থ হতে হয়, অনেক সময় বিভিন্ন মানুষের গালমন্দ শুনতে হয়, তারপর আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওগুলি করি। আসলে মিশরের গ্রামীণ হাটবাজারগুলিতে বেশিরভাগ ক্রেতা বিক্রেতা থাকে মহিলা, এর জন্যই মূলত এই সমস্যাগুলি হয়ে থাকে। আমার ভিডিওগুলি যে ভাই বোনেরা দেখেন সবার কাছে একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে হয়তো আমার কথা অনেক সময় বেজার হন, যারা মন খারাপ করেছেন বা করেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, চেষ্টা করব আরও সতর্ক হওয়ার জন্য। এবং আর এই যেখানে রঙিন মাছ দেখতে আছেন, আসলে রঙিন মাছের দাম আর কি বলবো, বাংলাদেশের তুলনায় রঙিন মাছ এই দেশে মাগনা। কারণ এই যে এখানে ছোট ছোট রঙিন মাছগুলি দেখতে আছেন, এই 5টা রঙিন মাছ যদি কিনেন তাইলে মাত্র বাংলাদেশি টাকায় 20 টাকা। আর এই যে এখানে 6 পিস করে পলিথিনের রঙিন মাছ আছে, এই প্রতি পিস রঙিন মাছ বাংলাদেশি টাকায় 10 টাকা করে। ওই মাছগুলি অনেক বড় বড়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।